হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। যারা ফ্রিল্যান্সিং শিখবেন তাদের জন্য আরকি মূলত ফেসবুক অ্যাড ক্যাম্পিং, এরপরে আছে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট, বিজনেস পেজ ক্রিয়েট এবং আপনার গুগল, ইনস্টাগ্রাম এগুলো পরবর্তীতে আপনাদের শেখাবো। আজকের আপনাদের মূলত ফেসবুক পেজ, বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শেখাবো। আসেন চলেন আমাদের ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যাবেন। আপনার যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখবেন সেই ক্ষেত্রে হচ্ছে বায়ার একটা আপনাদের এইভাবে একটা ফেসবুকের অ্যাক্সেস দিয়ে দেবে। তার আগে আমরা দেখে আসতে পারি যে কিভাবে আপনার মার্কেট প্লেসে ফেসবুক অ্যাডের কাজ আছে। চলেন ফেসবুক পেজ অপটিমাইজেশনের কাজ আছে, বিজনেস পেজ। আমরা একটা মার্কেট প্লেসে যাই, যেহেতু আপওয়ার্কে যাই। আমি বেশি দেরি করলাম না, আপনাদের মাঝে দ্রুত ভিডিওটা শুরু করলাম। আমি অন্যদের মতো হচ্ছে অন্যরা টাইম নিয়ে অনেকটা সময় হচ্ছে আপনার কথা বলতে বলতে হচ্ছে কি টাইমটা নষ্ট করে ফেলাই। সেই ক্ষেত্রে আমি নতুন একটা আপনাদের হচ্ছে কি আপনার প্রথম থেকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। প্রথমে হচ্ছে আপনি আপওয়ার্ক লেখার পরে আপনারা যেহেতু যাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট নাই, যারা নতুন ফ্রিল্যান্সিং মার্কেটে ঢুকতে চান তাদের কিন্তু মূলত আপওয়ার্ক অ্যাকাউন্ট লাগবে, ফাইবার লাগবে, আরো অনেক মার্কেট প্লেস আছে, গুরু আছে, ফ্রিল্যান্সিং আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার যেহেতু অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনাদেরকে দেখাই যে ফেসবুক, এই দেখেন জবে চলে আসলে জবে প্রথমে আছে আপনার গুগল অ্যান্ড ফেসবুক অ্যাড ক্যাম্পিং লিড জেনারেশন এবং মানে ফেসবুক অ্যাডস মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এসইও, এমএসএসইও, এইগুলো কাছে সম্পূর্ণ ফেসবুকের। ঠিক আছে, এই দেখেন এখানে সার্চ দিলি মোস্ট রিসেন্ট জবে সার্চ দিলি এই যে 2 মিনিট আগে এসইও, ওইটাও যেটা দিছে সেটাও আপনার 15 মিনিটের আগে। সেভ জব কিছু নাই, যেহেতু এই যে ফেসবুক আমি লিখতেছি এই দেখেন এখানে দেখতে পারবেন এই যে ফেসবুক অ্যাড ক্রিয়েট, এই যে ফেসবুক যত যাবতীয় এই একটা কাজের জন্য আপনার পে করবে হচ্ছে আপনার $20। ঠিক আছে, তিন আর কি এগুলো সব এটা হচ্ছে ভেরিফাই, এগুলো ভেরিফাইড, এগুলো কাজ করতে পারবেন। এটা হচ্ছে ইটালিয়ান বায়ার, এটা হচ্ছে নেদারল্যান্ডের, এটা হচ্ছে আপনার ইটালি, এটা হচ্ছে নিউ ইয়র্কের, ইউনাইটেড কিংডম আর কি। এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন জেনারেশন আপনাদের সবই শিখাবো, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনও শিখাবো আজকের। ফেসবুক ফেসবুক অ্যাড আছে পরবর্তী ধাপে আপনাদেরকে শেখাবো। চলেন আজ আপনাদের বেশি দেরি না করে আপনাদের ফেসবুক অ্যাডটা আমি ফেসবুকের পেজ ক্রিয়েটটা শিখাই, বিজনেস পেজ। আপনাদের প্রথমে এরকম একটা লাগবে নিজে, যেহেতু আপনাদের ফেসবুকে একটা অ্যাক্সেস দিয়ে দেবে, সেই ক্ষেত্রে আপনারা প্রথমে ওপেন করার পরে পেজ সাইডে আপনার এইখানে ইসে চিপ দেওয়ার পরে দেখবেন কি ফেসবুকের পর ক্লিক করার পরে পেজ চলে আসবে, পেজ আসবে, সেভ আসবে, গ্রুপ আসবে। আপনারা পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পরে হচ্ছে আপনারা ক্রিয়েট নিউ পেজ, নিউ পেজে ক্লিক করবেন। নিউ পেজে ক্লিক করার পরে আপনাদের বায়ার বায়ার সম্পূর্ণ অ্যাক্সেস দিয়ে দেবে তার ওয়েবসাইটের নামে। সে দেখা গেল কোনো বিজনেস রিলেটেড হচ্ছে আপনার পেজটা খুলতে চাই, যেমন কোনো কাপড়ের দোকান অথবা কোনো শোরুম অথবা বিভিন্ন রকম আছে ব্যবসা কোয়ালিটি ধারণ দেখে আর কি। আমি যেহেতু আপনাদের দেখাবো সেই ক্ষেত্রে আমি একটা নাম আমি আমার ডক্স ফাইলে রেখে দিয়েছি, এখান থেকে এনে কপি করে পেস্ট করবো। এসে আপনার নামটা দেয়া হয়ে গেল। নামটা দেওয়ার পরে এবার হচ্ছে আপনার ক্যাটাগরি। ক্যাটাগরি এই জায়গায় আপনি সর্বনিম্ন 2টা দিতে পারবেন। ঠিক আছে, সর্বোচ্চ দিতে গেলে 3টা দিতে পারবেন, আর সর্বনিম্ন হচ্ছে 2টা দিতে হবে এখানে ক্যাটাগরি। যেমন আমি ক্যাটাগরি দিয়ে দিলাম এখানে হচ্ছে এস এইচ
শপিং রিলেটেড যেহেতু, তাহলে হচ্ছে আমি শপিং সার্ভিস দিয়ে দিলাম। আর হচ্ছে আর একটা কি দেওয়া যায় দেখে নাও। শপিং, এটা আছে শপিং ডিসকারেন্ট, এটা দিয়ে দিলাম। এই দুইটা আমি সর্বনিম্ন দিলাম। এরপরে হচ্ছে পরের ধাপটা হচ্ছে আপনার বায়ো। এবার হচ্ছে বায়ো দিতে হবে। সেক্ষেত্রে আমি আপনার বায়োটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ডক্স ফাইলে, আপনারা এরকমভাবে আগে ডক্স ফাইলে সব ধরনের কিছু লিখে নেবেন যেটা আপনাদের প্রয়োজন। নাই খোঁজাখুঁজি অনেক ঝামেলা করতে পারবেন না। ঠিক আছে, এগুলো আগে লিখে নিলে খুব ভালো হয়। এটা কপি করলাম। এটা কপি করার পরে আমি আপনার ফেসবুক পেজে চলে আসলাম। বায়ো, এটা হচ্ছে মূলত বায়ো। বায়ো আপনার আহ, আমি এই জায়গা দিচ্ছি 20 ক্যারেক্টার। আপনি চাইলে আরো 50 ক্যারেক্টার দিতে পারবেন। যত ছোট হবে দেখতে সুন্দর, সুন্দর হবে আর কি। এই দেখেন, এটা এটা হচ্ছে আপনার নাম। এই যে হচ্ছে নাম আছে এটা। আর এটা হচ্ছে আপনার বায়ো। এই হচ্ছে বায়ো, আছে নাম। এর পরবর্তী ধাপ হচ্ছে আপনার ইনফরমেশন। এটা হচ্ছে আপনার, তারপরে হচ্ছে আপনি ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত পেজটি পেয়ে যাবেন। পেজটি তৈরি হয়ে যাবে আর কি। এই যে লিভ পেজ। যেহেতু আমি এই নামে একটা পেজ ক্রিয়েট করেছি, আপনাদের মূলত হচ্ছে আমি দেখালাম, ঠিক আছে, যে কিভাবে পেজটা ক্রিয়েট করতে হয়। এবার আপনি পেজটা অপটিমাইজেশন করতে হবে কিভাবে, সেই ক্ষেত্রে আমি চলেন দেখাই। আপনি আপনার পেজে চলে আসবেন। পেজে চলে আসার পরে এই হচ্ছে সেই মূলত পেজটা। এবার আছে পেজটা আছে আপনার লোগো। লোগো, পেজের লোগোর সাইজ হচ্ছে আপনার 360 বাই 360। এটা যেহেতু আমি লোগোটা দিয়ে রাখছি, আপনি লোগো সম্ভবত যারা আমি গত আমাদের একটা ভিডিওতে দেখাইছিলাম আপনি লোগো ডিজাইন করবেন কিভাবে। ঠিক আছে, আমার একটা লোগো ডিজাইন করা তো সম্ভবত আপনি চলে যাবেন সবচেয়ে, যারা ফ্রিল্যান্সিং জগতে আছেন ডিজিটাল মার্কেটিং এ আর কি। গ্রাফিক ডিজাইন হলে তো তাদের হচ্ছে আপনার আলাদা বিষয়, সেটা হচ্ছে তৈরি করে। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এ, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ক্যানভা। ক্যানভা ডিজাইনে চলে যাবেন। ক্যানভাতে যাওয়ার পরে ক্যানভাতে অসংখ্য আপনি ডিজাইন পেয়ে যাবেন। আপনি আপনার রিলেটিভ এই জায়গাটা যেহেতু আমি দেখাচ্ছি, এইখানে আছে আপনার ক্রিয়েট ডিজাইন আর কাস্টম সাইজ। যেহেতু আমি সাইজ বলছি, সেই ক্ষেত্রে কাস্টম সাইজে যাওয়ার পরে এখানে 300 360 বাই 360 দিলে হয়, 180 বাই 180 দিলে হয়। 180 হচ্ছে আপনার 2022-এর। 180টাই দিয়ে দিচ্ছি, দিই 180। ঠিক আছে, এই হচ্ছে আপনার লোগো। আমি যেহেতু আপনাদের পেজ ক্রিয়েট করা দেখাইছি, যেহেতু বায়ার যে অ্যাক্সেস দিবে, বায়ার সাধারণত আপনাকে আপনার ওয়েবসাইট দিবে আর কি। সেই ওয়েবসাইট থেকে হচ্ছে আপনি মূলত এই ধরনের নাম, ক্যাটাগরি সবকিছু হচ্ছে সিলেক্ট করবেন। আমি দেখাচ্ছি। এই নামটা কপি করলাম। কপি, নাম কপি করার পরে আমি নতুন একটা ট্যাব নিলাম। এই ট্যাবে যাওয়ার পরে আমি এটা পেস্ট করে দিলাম। এবার হচ্ছে সার্চ দিব এই ধরনের, এই যে সেই শপ। এই শপের থেকে এই দেখেন, এই যে লোগোটা, এই লোগোটাই কিন্তু আমার ওই ফেসবুককে দেওয়া আছে। যেহেতু এটা একটা এটাও একজনের আইডি আর কি, ওইটা আর কি, এটা বায়ারের, আমারই এক বায়ারের, আমারই কাজ। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি এটা করছি। আমি আপনাকে দেখাচ্ছি। এই জায়গায় বিভিন্ন যে লোগো আছে, এই যে আছে, আমি এই
আপনারা আছে কি ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কিভাবে পিকচার? সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনি আপনার ইমেজ ডাউনলোডারে চলে যাবেন। ফেসবুকে যেয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে ক্রোম ব্রাউজারে নতুন একটা ট্যাবে লিখবেন যে ইমেজ ডাউনলোডার IM ইমেজ ডাউনলোডার লেখার পরে চলে আসবে আপনার ইমেজ ডাউনলোডারের পরে ক্লিক করবেন। ইমেজ ডাউনলোডারের পরে ক্লিক করার পরে আপনি এই যে ক্রোম অ্যাড ক্রোম এই জায়গায় ক্লিক করার পরে যেহেতু আমার ক্লিক করা রয়েছে আমি আপনাদেরকে দেখালাম। এই জায়গায় ক্লিক করার পরে এইখানে চলে আসবে। এখানে চলে আসার পরে এমন দেখাবে, আপনি পিন করে দেবেন। পিন করে দেওয়ার পরে এটা কেটে দিলাম। এবার আছে আপনি ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে চলে আসার পরে আপনার এরকম দেখাবে ইন্টারফেসটা। ইন্টারফেসটা এরকম দেখানোর পরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার লোগো, এই যে যেটা মনে চায় সেটা নিতে পারবেন। ঠিক আছে? আর আপনি সাধারণত বেশিরভাগই এই ফেসবুকের কালারের ক্যাটাগরির সাথে আপনি কালার সবসময় আছে ম্যাচিং রাখবেন। তাদের পোর্শন রিলেটেড, তাদের ডিজাইন রিলেটেড। ঠিক আছে? এইটা হচ্ছে আপনি সবসময় ম্যাচিং রাখবেন। যেহেতু আমি ওখান থেকে নিছি, যেহেতু দেখাইছি কিভাবে নিতে হবে। ঠিক আছে? আর ক্যানভাতে যে আছে লোগো ওইভাবেই নেবেন। যদি লোগো ডিজাইন করতে হয়, ঠিক আছে, ওই নামটা নেবেন, ওই ধরনের লোগো পেয়ে যাবেন। আমি ঠিক আছে, যাওয়ার পরে এবারে ফেসবুকে চলে আসি। দেওয়ার পরে সেট আপ, এবারে ডিজাইনটা করে নেবেন। যদি ডিজাইন না পারেন কমেন্টে লিখবেন, আমি পরবর্তীতে একটা ডিজাইনের ভিডিও দিয়ে দেবো কিভাবে আপনারা। আমি যেহেতু একটা দিয়েছি লোগো ডিজাইনের, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা দেখবেন। এবার হচ্ছে আপনি আপনার এটা সেভ, এটা সেভ, এই দুটাই কাজ শেষ। এরপরে আসলে আপনি এডিট অপশানে, এডিট অপশানে যাওয়ার পরে হচ্ছে মূলত এবার হচ্ছে আপনার অপটিমাইজেশন, ইনফরমেন ইনফরমেশন দেবেন সম্পূর্ণ আপনার এক্সেস, আপনার ইসে যে ওয়েবসাইট দেশে সেই ওয়েবসাইটে আপনার সম্পূর্ণ ইনফরমেশনটা পাবেন আর কি। বায়ো, বায়ো কিন্তু এখান থেকে নিছি, নামটাও কিন্তু এখানকার নাম। ঠিক আছে? এবার হচ্ছে আপনার এখানে তাদের ডিটেলস দেওয়া থাকবে। এটা কিন্তু আপনার ওয়েবসাইটটা হচ্ছে পোশাক রিলেটেড না, এখানে পোশাক রিলেটেড, কসমেটিক্স রিলেটেড। ঠিক আছে? আর কি বাংলাদেশ, এখানে আপনি এনাদের বিভিন্ন ওয়েবসাইট, এই যে সার্ভিস, এই যে সার্চ করছেন, সাইজ, এই যে তাদের ইনফরমেশন গুলো চলে এসেছে। এই ইনফরমেশন গুলো কি আপনি আপনার ফেসবুক পেজে সাজাবেন আর কি। পেজে ওনাদের হচ্ছে পেজ, মানে শপের আর কি। ওনাদের ঠিকানা, ঠিকানা দেবেন এই জায়গায়। যেহেতু আমি এসে বাংলাদেশেরই, এটা হচ্ছে আপনাদের করার যে দেখানোর ক্ষেত্রে আমি বুঝাইছি আর কি। এবারে ফোন নাম্বার, এটা আমার ফোন নাম্বার, এই জায়গায় আপনার কোম্পানি, এই হচ্ছে আপনার জিমেল, মানে বাদ বাকি যেগুলো যেখানে চাই আর কি সেখানে দেওয়ার পরে এডিট অপশন গুলো ক্লিয়ার। আর এগুলো বসানোর ক্ষেত্রে কিন্তু আপনি এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করলে আপনি হচ্ছে এগুলো বসাতে পারবেন। এটা হচ্ছে আপনার পেজের ক্ষেত্রে। এবার পেজের এক্সেসের কাজটা মূলত ক্লিয়ার। আর যদি বেশি মানে অনেকটা না বুঝতে পারেন সেই ক্ষেত্রে আমার ইনবক্সে বলবেন, আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করে দেবো। তাহলে এটা যদি নাও বুঝতে পারেন এর পরবর্তী আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। এটা হচ্ছে যাদের হচ্ছে ফ্রিল্যান্সিং, যারা নতুন শিখবেন আর কি, তাদের জন্য মূলত। যারা পারে, যারা পুরো, তারা তো পারেই। আর মার্কেট প্লেসে যদি অ্যাকাউন্ট না খুলতে পারেন, আমি একটা অ্যাকাউন্ট খোলার ভিডিও নিয়ে আসবো। অ্যাকাউন্ট খোলার দেখাবো আর কি। আমার কমেন্ট বক্সে ক্লিক করবেন। এর পরবর্তী ভিডিও আসবে আপনার ফেসবুকেই। আজকে আছে ফেসবুকের পেজ সম্পর্কে শেষ। এরপরে ফেসবুকে পেজ, ফেসবুকে অ্যাড ক্যাম্পিং, অ্যাড জেনারেট, অ্যাড সম্পর্কে নিয়ে আসবো।
আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।